ভিপি নূর, নাহিদ হাসনাত, জামাত শিবির চরমোনাইর নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে আর একটা বিপ্লব হবে। সোজা সাপটা কথা এটাই। তো এখন আমরা বিশ্লেষণ করব ভিপি নূরের একটা বক্তব্য। ভিপি নূর বলছেন, সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবার গণঅভ্যুত্থান ঘটতে পারে। আচ্ছা, সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে গণঅভ্যুত্থান ঘটবে কি আওয়ামী লীগের বিরুদ্ধে আবার? না, আওয়ামী লীগ তো নাই, পালিয়েছে। সরকারও নাই, বিরোধী দলও নাই, সরকারি দলেও নাই। তাহলে আবার যদি কোনো গণঅভ্যুত্থান ঘটে, সেটা কার বিরুদ্ধে ঘটবে? ইউনূসের বিরুদ্ধেও ঘটার কিছু নাই, কারণ ইউনূসরা ওই ক্ষমতা টিকিয়ে রাখতেই চাইবেন না। একটু ঝামেলা দেখলেই তিনি চলে যাবেন, বিদেশে চলে যাবেন। তাহলে এই তড়িঘড়ি নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন করলে গণঅভ্যুত্থান ঘটবে কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। তাই ভিপি নূর যে গণঅভ্যুত্থানের কথা বলছেন, সেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থান। দেখেন, নূরের প্যারাডাইম শিফটটা দেখেন। সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান করতে পারে। যে নূর বলতেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচন চাই, এই কিছুদিন আগে বলেছেন আমির খসরুদের সাথে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে। সেই ভিপি নূর এখন বলছেন যে তড়িঘড়ি নির্বাচনে গেলে গণঅভ্যুত্থান ঘটবে। মানে খবর আছে, এটা একটা থ্রেট। সংস্কারবিহীন তড়িঘড়ি দ্রুত নির্বাচন দিতে চান, আমরা কিন্তু গণঅভ্যুত্থান ঘটাই দেব। ভিপি নূর এইটাই বলছেন কার্যত। তাহলে দেখেন যে ভিপি নূর কোন জায়গা থেকে ফিরে এসে এখন কোন রোল প্লে করছেন। অসাধারণ, মজার না? চমৎকার। আমরা কিন্তু ভিপি নূরকে এই বুদ্ধি দিয়েছিলাম, এই লাইনে আনতে চেয়েছিলাম, এসেছে এখন। আর যদি কোনো গণঅভ্যুত্থান হয়, এটা তরুণদের নেতৃত্বে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ভিপি নূর এখন বাংলাদেশের 4টা রাজনৈতিক দলের মধ্যে অন্যতম, বা 4th লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। এটা একটা বড় অর্জন। এই সাবেক ভিপিরা কোনো দল গঠন করে কিন্তু 4th লার্জেস্ট হতে পারেনি, কিন্তু ভিপি নূর হয়েছে। আপনি 4টা দলকে যদি গুরুত্বপূর্ণ বলেন, বর্তমান সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে গণ অধিকার পরিষদকে আপনাকে ধরতে হবে। তো সেই জায়গায় সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে, এই থ্রেট ভিপি নূর দিয়ে দিয়েছেন। এর মানে বিএনপিকে থ্রেট দিয়েছেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেব। দিস ইজ ভিপি নূর থ্রেট। সরাসরি বলা লাগে না, ট্রান্সলেট করে দিলাম। সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণঅভ্যুত্থান করতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কারণ এই কথা যেখানে বলেছেন, সেখানে বিএনপি নেতারাও ছিল, মির্জা ফখরুল্লাহও ছিল, একটা সেমিনারে, জাতীয় সেমিনারে বলেছেন। জুলাই নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। এখন জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলছেন, কিন্তু সবাই ঘুরে ফিরে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। তো এই জায়গাটা স্পষ্ট যে বিএনপি নেতাদের পাশে বসেও এখন ধরে দেন আর একটা গণঅভ্যুত্থান কিন্তু ঘটাবো ভাই, সোজা হয়ে যান। বিভিন্ন আসলে সাহসী। নূর বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনা আসছে, যেমন পার্বত্য চট্টগ্রাম, দেশ স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি, 50 বছরও সেটা নিরসন করতে পারিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়। সুতরাং আমাদের এখানে একমত হতে হবে যে কোন জায়গায় ঐক্য থাকবে। এখন ওইভাবে কার্যকর কোনো ঐক্যের কোনো সম্ভাবনা তো এখন আর নেই। সকাল সন্ধ্যা যারা ভুল পাল্টায়, তারা পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তনে তো পাল্টাবে। দেখেন এই বাংলাদেশের ক্রাইসিসটাকে দেখেন, কোনো একটা বিষয়, হ্যাঁ রাজনীতি এমনই ক্ষণে রং বদলায়, কিন্তু বাংলাদেশের রাজনীতি এতটাই বৈচিত্র্যময় যে আমিরে জামাতকে সকাল সন্ধ্যা এক এক কথা বলতে হয়। তিনি একবার বলেন যে নির্বাচন চাই, আর একবার বলেন কিসের নির্বাচন। তো এই যে প্রশ্নগুলো, ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়। ভিপি নূর সকালে এক কথা বিকেল এক কথা বলেন, এরশাদের মতো। এরশাদের নামই হচ্ছে যে সকালে এক কথা বিকালে এক কথা। এটা টোটাল বাংলাদেশের রাজনীতির একটা চরিত্র বা চিত্র। নূর বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাই পরিষ্কার অবস্থান নিতে হবে।
অথচ বিএনপি চায় আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা। অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। তা বিভিন্ন বুঝতে পারছেন। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। কিসের অস্থিরতা? বিএনপি চায় অস্থির হোক, নির্বাচন দিয়ে চলে যাক। আর বিভিন্ন দিচ্ছেন নির্বাচন দিলে কিন্তু গণঅভ্যুত্থান ঘটবে। এটাই সত্য। তড়িঘড়ি করে সংস্কার বিল নির্বাচন দিলে গণঅভ্যুত্থান ঘটবে, এবং সেটা হবে ভিপি নূর, জামাত, শিবির, চরমোনাই, হাসনাত, নাহিদদের নেতৃত্বে। তখন এদের মধ্যে যে ভিপি নূরদের সাথে যে নাহিদ ইসলামদের যে দূরত্ব, এগুলো কিচ্ছু থাকবে না, সব মিটে যাবে।